নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। বছরের শেষ মাস ডিসেম্বরে যে সমস্ত সরকারি চাকরিতে নিয়োগ করা হচ্ছে তার মধ্যে বাছাই করা 6টি সরকারি চাকরি, এই 6টি সরকারি চাকরিতে যেখানে বর্তমানে আবেদন চলছে পুরোপুরি সরকারি এবং স্থায়ীভাবে নিয়োগ করা হচ্ছে। যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করেছো, ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি দেখে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো, যেখানে একটি বড় সংখ্যায় ভ্যাকেন্সিজ রয়েছে। নিজের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী ক্লাস 8 মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে তোমরা পদ পাচ্ছ। পুরোপুরি সরকারি পদে নিয়োগ করা হচ্ছে। লাস্ট ডেট কত আছে, কি করে অ্যাপ্লাই করবে, প্রতিটি বিষয়ে তোমরা জানতে পারবে এবং অ্যাপ্লাই করার জন্য প্রত্যেকটা লিঙ্ক তোমরা ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এই মাসের একটি গুরুত্বপূর্ণ নিয়োগ তথা এই বছরের সবথেকে গুরুত্বপূর্ণ নিয়োগ। এই পদের জন্য আশা করি প্রচুর প্রার্থী দীর্ঘ কয়েক মাস থেকে ওয়েট করে আছে। এসএসসি কনস্টেবল জিডি ভ্যাকেন্সিস 2025 এবং 26-এর বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। যারা বিগত বছর ব্যর্থ হয়েছো, তো তোমাদের হাতে সুবর্ণ সুযোগ, যেখানে কনস্টেবল জিডিতে নিয়োগ করা হচ্ছে বিএসএফে, সিআইএসএফে, সিআরপিএফে, এসএসবিতে, এসএসবি, আইটিবিপি, আসাম রাইফেল, এসএসএফে তোমাদের অ্যাজ এ কনস্টেবল জিডি পদে নিয়োগ করা হচ্ছে। একটি গুরুত্বপূর্ণ নিয়োগ এই বছরের জন্য, যেখানে টোটাল ভ্যাকেন্সিস এই মুহূর্তে যেটা প্রকাশিত হয়েছে 25,487টি পদে নিয়োগ করা হচ্ছে বর্তমান আপডেট অনুযায়ী। তবে এই ভ্যাকেন্সিস পরবর্তীতে অবশ্যই বেড়ে যাবে, যেখানে 50-এর কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সিস যাবে। অনেকেই যারা মনে করছো যে এই বছর অনেকটাই কম ভ্যাকেন্সিস, তবে বলে রাখি এই ভ্যাকেন্সিস পরবর্তী সময় আরও বেড়ে যাবে। তো অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। অ্যাপ্লাই করার জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস, মাধ্যমিকের পরে আর কোনো ধরনের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। সিম্পল মাধ্যমিক পাস প্রার্থী মেল ফিমেল প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো, যেখানে প্রচুর সংখ্যক শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। বয়স অবশ্যই 18 থেকে 23 থাকতে হবে যারা জেনারেল প্রার্থী। পাশাপাশি যারা এসসি এসটি প্রার্থী এবং ওবিসি প্রার্থী তারা বয়সের ছাড় থাকবে, তারা ছাড় পাবে। যেখানে সিলেকশন প্রসেস সিবিটি পরীক্ষা থাকবে, কম্পিউটার বেসড টেস্ট থাকবে এবং ফিজিক্যাল টেস্ট থাকবে, মেডিকেল টেস্ট থাকবে। এই কয়টি ধাপের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। তবে প্রথমে তোমাদের সিবিটি এক্সাম তোমাদের দিতে হচ্ছে, যেখানে স্যালারি 21,700 থেকে 69,100 টাকা, এটা বেসিক পে। তবে প্রথম মাস থেকেই তোমরা 30+ বেতন তোমরা প্রথম মাস থেকেই পাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ। আবেদন করার জন্য 100 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে যারা মেল প্রার্থী, জেনারেল এবং ওবিসি প্রার্থী, এবং বাকি যারা রয়েছে তাদের অ্যাপ্লিকেশন ফি দেওয়ার প্রয়োজন নেই, তারা একদম বিনামূল্যে এখানে অ্যাপ্লাই করতে পারে। আবেদন বর্তমানে চলছে 31/12/2025 তারিখের মধ্যে আবেদনটি পুরোপুরি সম্পূর্ণ করতে হবে। এদের যে অফিসিয়াল সাইট ssc.gov.in, এই অফিসিয়াল সাইটে গিয়ে 31/12/2025 তারিখের মধ্যে আবেদনটি পুরোপুরি সম্পূর্ণ করতে হবে। এসএসসি হোক বা ডাব্লিউবি এসএসসি হোক বা রেলওয়ে এনটিপিসি হোক, সব ধরনের পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য বেস্ট বুকগুলোর লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে। সরাসরি তোমরা ফ্লিপকার্ট থেকে সরাসরি অর্ডার করতে পারো। এরপরের বিজ্ঞপ্তিগুলো দেখে নিচ্ছে এই মাসের আরও একটি গুরুত্বপূর্ণ নিয়োগ, যেখানে বর্তমানে আবেদন চলছে। IBMTS রিক্রুটমেন্ট 2025 এবং 26-এর জন্য একটি গুরুত্বপূর্ণ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইন্টেলিজেন্স ব্যুরো থেকে নিয়োগ করা হচ্ছে, পুরোপুরি সরকারি পদে নিয়োগ করা হচ্ছে। MTS অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ পদে নিয়োগ করা হচ্ছে। ইন্টেলিজেন্স ব্যুরো থেকে এই নিয়োগটি বর্তমানে চলছে, পুরোপুরি সরকারি পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে সিম্পল মাধ্যমিক পাস প্রার্থী প্রত্যেকে আবেদন করতে পারো। আর অন্য কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই, শুধুমাত্র মাধ্যমিক পাস হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। আবেদন বর্তমানে চলছে, যেখানে বয়স থাকতে হবে 18 থেকে 25-এর মধ্যে, যারা জেনারেল প্রার্থী, যারা ইউআর প্রার্থী 18 থেকে 25 থাকতে হবে। পাশাপাশি এসসি এসটি ওবিসি প্রত্যেকেই এখানে বয়সের ছাড় পাবে। বোঝা গেল শুধুমাত্র মাধ্যমিক পাশে একটি গুরুত্বপূর্ণ নিয়োগ, যেখানে স্যালারি 18,000 থেকে 56,000 টাকা প্রতি মাসে বেতন থাকবে, এটা বেসিক পে। তবে প্রথম মাস থেকে 25-এর ঊর্ধ্বে তোমরা বেতন পাবে। সিলেকশন প্রসেস রিটেন এক্সামের ভিত্তিতে নিয়োগ করা হবে। এই রাজ্যে পোস্টিং হবে, শিলিগুড়িতে, কলকাতাতে তোমাদের পোস্টিং হবে। পুরোপুরি সরকারি পদে নিয়োগ করা হচ্ছে। পাশাপাশি আসাম এবং ত্রিপুরা থেকেও তোমরা অ্যাপ্লাই করতে পারো। আবেদন বর্তমানে চলছে 14/12/2025 তারিখের মধ্যে আবেদনটি পুরোপুরি সম্পন্ন করতে হবে। www.mha.gov.in, এই অফিসিয়াল সাইটে গিয়ে তোমাদের অ্যাপ্লাইটি পুরোপুরি সম্পন্ন করতে হবে। শুধুমাত্র মাধ্যমিক পাশে একটি গুরুত্বপূর্ণ নিয়োগ, যারা যোগ্য প্রার্থী অতি সত্ত্বর তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। এরপরে যে বিজ্ঞপ্তি, আরআরসি সাউথ ইস্টার্ন রেলওয়ে রিক্রুটমেন্ট 2025, আরআরসি থেকে একটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং যেখানে বর্তমানে আবেদন চলছে। কলকাতাতে তোমাদের পোস্টিং হবে, যেখানে 1785টি পদে নিয়োগ করা হচ্ছে। মেল এবং ফিমেল প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। একটি গুরুত্বপূর্ণ নিয়োগ। এই নিয়োগটি গুরুত্বপূর্ণ কেন সেটা আমি তোমাদের জানিয়ে দিব একটু পরেই। 1785টি পদে নিয়োগ করা হচ্ছে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের জন্য। এই ট্রেনিংটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা রেলওয়েতে যে সমস্ত নিয়োগগুলো হয় প্রত্যেকটাতে অ্যাপ্রেন্টিসশিপ চাওয়া হয়। তো এই মুহূর্তে একটি বড় ভ্যাকেন্সি আছে, চাইলে অ্যাপ্লাই করতে পারো। যেখানে যোগ্যতা কি বলা আছে, এখানে যোগ্যতা বলা আছে মাধ্যমিক পাস প্লাস আইটিআই তোমাদের থাকতে হবে। মাধ্যমিকের পাশাপাশি আইটিআই যদি থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারো। 15 থেকে 24 বছর বয়সী
প্রত্যেকে আবেদন করতে পারো। পাশাপাশি SC ST OBC প্রত্যেকেই বয়সের ছাড় থাকবে। এখানে বেতন দেখো স্টাইপেন্ড হিসেবে তোমাদের প্রতি মাসে 7 থেকে 8,000 টাকা প্রতি মাসে দেওয়া হবে। যতদিন ট্রেনিং থাকবে ততদিন তোমরা এই স্টাইপেন্ড পাবে এবং ট্রেনিং শেষে তোমাদের এই গুরুত্বপূর্ণ সার্টিফিকেট দেওয়া হবে। তো যারা আবেদন করতে চাও অতি সত্বর আবেদন করতে পারো। আবেদনের জন্য 100 টাকা অ্যাপ্লিকেশন ফি নেওয়া হচ্ছে যারা জেনারেল এবং OBC মেল প্রার্থী। তো সরাসরি তোমরা আবেদন করতে পারো। সিলেকশন প্রসেস এখানে বলা আছে মেরিট বেসিস নিয়োগ করা হবে। মাধ্যমিক এবং ITI এর যে পার্সেন্টেজ সেটার উপর ভিত্তিতে তোমাদের একটি মেরিটের মাধ্যমে নিয়োগ করা হবে। কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না। 17ই ডিসেম্বরের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। rrcacr.co.in এই অফিসিয়াল সাইটে গিয়ে অ্যাপ্লাইটি করতে হবে 17 তারিখের মধ্যে। তো যারা আবেদন করতে চাও, যারা ইচ্ছুক, যদি যোগ্যতা থাকে অ্যাপ্লাই করতে পারো এবং প্রত্যেকটা লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে। এরপরের যে বিজ্ঞপ্তি দেখে নিচ্ছি, এরপরের NIT দুর্গাপুর রিক্রুটমেন্ট 2025। NIT দুর্গাপুর রিক্রুটমেন্ট 2025 NIT অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট টেকনোলজিতে এই নিয়োগটি করা হচ্ছে, যেখানে ভেরিয়াস পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে, যেমন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ল্যাব অ্যাসিস্ট্যান্ট, অফিস অ্যাসিস্ট্যান্ট। এই গ্রুপ সিতে নিয়োগ করা হচ্ছে NITতে। অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ, যেখানে নিজের শিক্ষাগত যোগ্যতায় তোমরা পদ পাচ্ছ। পাশাপাশি স্টেনোগ্রাফারও কিন্তু এখানে ভ্যাকেন্সিস রয়েছে, যেখানে উচ্চ মাধ্যমিক পাস থেকে শুরু। উচ্চ মাধ্যমিক পাস প্রার্থী প্রত্যেকে এখানে আবেদনের যোগ্য। উচ্চ মাধ্যমিক পাস, হায়ার সেকেন্ডারি হলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। 18 থেকে 27 বছর বয়সী প্রত্যেকেই আবেদনের যোগ্য। 18 থেকে 27 প্রত্যেকে আবেদনের যোগ্য। পাশাপাশি SC ST OBC প্রত্যেকেই বয়সের ছাড় পাবে। এখানে লেভেল 2 থেকে লেভেল 4 পর্যন্ত বেতন থাকবে। লেভেল 2 থেকে লেভেল 4 পর্যন্ত বেতন থাকবে। রিটেন এক্সামের ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে। 12ই ডিসেম্বরের মধ্যে অ্যাপ্লাইটি পুরোপুরি সম্পন্ন করতে হবে। 12ই ডিসেম্বরের মধ্যে অ্যাপ্লাইটি পুরোপুরি সম্পন্ন করতে হবে। এদের যে অফিসিয়াল সাইটের লিঙ্ক সেটা তোমরা ভিডিওর নিচে পাবে। যদি যোগ্যতা থাকে বা যদি ইচ্ছুক, সেক্ষেত্রে তোমরা সরাসরি সেখান থেকে অ্যাপ্লাই করতে পারো। এরপরে বিজ্ঞপ্তিগুলো দেখে নিচ্ছি। তার আগে একটা রিকোয়েস্ট, ভিডিওতে একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এরপরে যে বিজ্ঞপ্তি, আরেকটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হচ্ছে। OICL AO রিক্রুটমেন্ট 2025 এবং 26-এর জন্য একটি গুরুত্বপূর্ণ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। OICL অর্থাৎ ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি থেকে এই নিয়োগটি বর্তমানে চলছে, যেখানে জার্নালিস্ট এবং অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদে নিয়োগ করা হচ্ছে। অ্যাজ এ ক্লার্ক হিসেবে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে, যেখানে যোগ্যতা গ্র্যাজুয়েশন বলা আছে। যেখানে যোগ্যতা বলা আছে গ্র্যাজুয়েশন যদি থাকে সেক্ষেত্রে এখানে অ্যাপ্লাই করতে পারো। মেল এবং ফিমেল অল ইন্ডিয়া থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। আসাম, ত্রিপুরা, ওয়েস্ট বেঙ্গল যে কোনো স্টেট থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়োগ, যেখানে 18 থেকে 30 বছর বয়সী প্রত্যেকে আবেদনের যোগ্য। 18 থেকে 30 তোমাদের বয়স থাকতে হবে, গ্র্যাজুয়েশন থাকতে হচ্ছে এবং এখানে একটি ভালো মানের বেতন কিন্তু তোমাদের দেওয়া হচ্ছে। স্যালারি প্যাকেজ যদি তোমরা দেখো, এখানে 50,925 টাকা থেকে শুরু, যেখানে 96,765 টাকা পর্যন্ত তোমাদের বেতন থাকবে পার মান্থ। বুঝতে পারছো? যেখানে সিলেকশন প্রসেস রিটেন এক্সামের ভিত্তিতে নিয়োগ করা হবে। অ্যাপ্লাই করার জন্য এদের যে অফিসিয়াল সাইটের লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে। সরাসরি সেখান থেকে তোমরা অ্যাপ্লাইটি করতে পারো। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এরপরের বিজ্ঞপ্তি দেখে নিচ্ছি। এরপরে যে নিয়োগটি হচ্ছে বর্তমানে একটি গুরুত্বপূর্ণ নিয়োগ হচ্ছে টেরিটোরিয়াল আর্মি র্যালি 2025-এর জন্য একটি গুরুত্বপূর্ণ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে সোলজার এবং ট্রেডসম্যান পদে নিয়োগ করা হচ্ছে। যেমন সোলজার ক্লার্ক, সোলজার সুইপার, সোলজার হাউসকিপিং এই সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে 1529টি পদ আছে। যেখানে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তোমরা এখানে পদ পাবে। যেমন ক্লাস 8 থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন লেভেলে তোমরা পোস্ট পাবে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ক্লাস 8 পাশের এখানে পোস্ট পাচ্ছ। যেমন সোলজার হাউসকিপিং পদে অ্যাপ্লাই করার জন্য 8 পাস, পাশাপাশি সোলজার ক্লার্ক পদে অ্যাপ্লাই করার জন্য মাধ্যমিক পাস। এই ধরনের বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে, ভেরিয়াস পোস্টে। 18 থেকে 42 বছর বয়সী প্রত্যেকে আবেদনের যোগ্য। 18 থেকে 42 বছর বয়সী প্রত্যেকে আবেদন করতে পারো। রিটেন এক্সাম হবে, ফিজিক্যাল টেস্ট হবে, মেডিকেল টেস্ট হবে। এই ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে। 21,700 থেকে 55,000 টাকা পর্যন্ত বেতন। 14ই ডিসেম্বরের মধ্যে অ্যাপ্লাইটি করতে হবে। এদের যে অফিসিয়াল সাইটের লিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ এবং প্রত্যেকটা লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে। সেখান থেকে সরাসরি অ্যাপ্লাইটি করতে পারো। এই নিয়োগগুলো বর্তমানে চলছে। যে পদের জন্য যোগ্য সেই পদে সরাসরি তোমরা অ্যাপ্লাই করতে পারো। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট করো, আমি অবশ্যই রিপ্লাই দিয়ে হেল্প করার চেষ্টা করব এবং প্রত্যেকটা লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে। সেখান থেকে সরাসরি অ্যাপ্লাই করতে পারো। এবং চ্যানেলে যারা নতুন দর্শক অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।